আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে আসলাম লাইভে রিবানার সঙ্গে। যারা লাইভটা দেখছেন এবং শুনতে পারছেন, ডু লেট মি নো যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাদের রিবানাতে কিন্তু 40% ডিসকাউন্ট যাচ্ছে এবং এই ডিসকাউন্ট চলবে আর মাত্র একদিন বাকি। আপনারা এর মধ্যে যারা শপিং করে ফেলেছেন বা অর্ডার করেছেন তারা কিন্তু জিতে নিতে পারেন একটা আইফোন। অর্থাৎ আপনাদের নাম কিন্তু অলরেডি আমাদের লিস্টে রাখা হচ্ছে যারা যারা শপিং করছেন। সো সবাই বেশি বেশি করে রিবানার শপিং করবেন। আপনার যা যা প্রয়োজন, রিবানাতে কিন্তু এখন নতুন নতুন অনেক প্রোডাক্ট লঞ্চ হয়েছে। আগে যেটা ছিল, আচ্ছা আসিফ এটা কি করলা আমি বুঝলাম না, এরকম এটা কি করলা তুমি দেখো তো। ও আচ্ছা চলে এসে আমার মুখের সামনে সেটাকে বাড়ি দিলা, এই ঝাড়লা এগুলা দেখো, এখন ফার গুলা উঠতেছে আমার নাক মুখ দিয়ে। হ্যালো অধরা, সাধনা আরশি আপু, হ্যালো হ্যালো রূপাঞ্জল আপু। আপু তোমাকে সরাসরি দেখার খুব ইচ্ছা, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপু। কানি সুলতানা আপু, হাই আপু, হ্যালো। আচ্ছা সুস্থ হয়েছো? একটু সুস্থ, আগের চেয়ে ঠান্ডা একটু কমছে। দেখো না কি করছে, ফাটটারে এখানে আয়না বাড়ি দিচ্ছে, আমার এখন নিঃশ্বাস দিয়ে ফাট ঢুকে যেতেছে। এমনি আমার অ্যালার্জির সমস্যা, ওইটা জানা সত্ত্বেও যদি মানুষ এরকম করে তাহলে কিছু করার নাই আসলে। বাচ্চাও আমাকে এত জ্বালায় না তুমি যতটা জ্বালাও, আর এত বিরক্ত করে না। ওকে ওয়েল, যেটা বলছিলাম, সো যারা যারা হচ্ছে শপিং করছো তোমাদের জন্য কিন্তু র্যাফেল ড্র মানে র্যাফেল ড্রর একটা আয়োজন করা হবে কন্টেস্টেন্টদের জন্য, যারা যারা হচ্ছে কি মূলত শপিং করেছে। বাকি রুলস এন্ড রেগুলেশন জানতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, রিবানার ফেসবুক পেজ ভিজিট করতে হবে। রিবানাতে কিন্তু আগে শুধু মাত্র অয়েল এবং কিছু সোপ পাওয়া যেত, তার পাশাপাশি রিবানা তোমাদের জন্য এখন অনেক অনেক ফেস প্যাকের ভ্যারিয়েশন নিয়ে আসছে অনেক ধরনের। লাইক এটা হচ্ছে আমাদের স্যাফরন গ্লো প্যাক, তারপর এখানে আমাদের ফেসিয়াল স্ক্রাব আছে, এবং এটা হচ্ছে আমাদের হ্যান্ডমেড যে রিবানার চারকোল মাস্কটা এটা, তারপরে অ্যালোভেরা জেল রয়েছে, এরপরে আমাদের হচ্ছে স্যাফরন জেল রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওয়াইল্ড টার্মারিক তারপর স্যান্ডালউড, এছাড়া আরও রয়েছে আমাদের রোজ ওয়াটার। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের নিউলি লঞ্চ প্রোডাক্ট। মাহিয়াপি আলিয়া কাট ড্রেস কই থেকে, না আলিয়া কাট, ও আচ্ছা আচ্ছা আলিয়া কাট ড্রেস, ওইটার কথা বলতেছো। এটা কোন একটা পেজ থেকে নিছে, আমার খেয়াল আসতেছে না আপাতত, পরে মনে পড়লে বলবো। কোন একটা পেজ থেকে অর্ডার করছিলাম। আচ্ছা ওয়েল, এখন আজকে আমরা ফেশিয়াল স্ক্রাবটা করব। আমার ফেশিয়াল নিয়ে আমার কি করলাম, আমার এখন বারবার কাশি আসবে, হাঁচি আসবে, দেখো। এই যে ফাটটা আছে না, এটা থেকে নিয়ে কতগুলো তোমার নাক দিয়ে দেওয়া উচিত। আপু তোমাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে তাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওয়েল, আমি এটা একটু হচ্ছে গিয়ে পরে নেই। ফেশিয়াল হেয়ারব্যান্ড আজকে চিন্তা করতেছি ফেশিয়াল হেয়ার রিমুভ করব, অনেকদিন ফেশিয়াল হেয়ার রিমুভ করে না। তো আমার একটা ভিডিও বানানোর কথা ছিল, এখন ভিডিও বানাইতে পারি শিওর না। তোমরা যদি বলো যে না আপু লাইভে করো ফেশিয়াল হেয়ার রিমুভ, তাহলে লাইভেই করব। জুবাইরা মিম আপু, ফার্স্ট তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। এটা না পড়তে কেমন যেন লাগে, আমার কপাল অনেক বড় তো, বিশাল বড় কপালের মানুষ তো আমি। সো থাকবে কি না, ওয়েল থাকছে। তো এখন যেটা করব আমি হচ্ছে গিয়ে, আপু ফার্স্ট তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ জুবাইরা মিম আপু। সো এখন আমরা যেটা করব, ফেশিয়াল স্ক্রাব করব। স্ক্রাবিং এর জন্য আমি আজকে একটা জিনিস ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের রিবানার একটা প্রোডাক্ট। রিবানার এটা হচ্ছে আমন্ড ফেস অ্যান্ড বডি স্ক্রাব, অর্থাৎ তুমি এটা বডি এবং ফেস দুই জায়গাতে ব্যবহার করতে পারবা। অ্যালার্জি থাকলে যা হয়, আমি ঘর ঝাড়ু দিতে পারি না অ্যালার্জি ডাস্টের কারণে, কোনো কিছু মুছামুছি করলে আমার সাথে সাথে নাক টাক চুলকাই, এগুলো চুলকাইতে থাকে শুধু। সো এরপরে হচ্ছে আমরা দেখাই এটার ভিতরে কি কি আছে। এটার ভিতরে তোমরা কিন্তু এরকম ইনস্ট্রাকশন পেয়ে যাচ্ছ। সো এখানে ওরা বলেছে যে আমাদের যাদের ড্রাই স্কিন তাদেরকে একভাবে, না এটা মূলত একভাবে ইউজ করতে বলছে। রিবানার সাথে আমরা কি মিক্স করব,
পানি মিক্স করতে বলছে এটার সাথে। হ্যাঁ 3 চা চামচ নিয়ে পানি মিক্স করতে বলছে। তো পানি দিয়ে আজকে ব্যবহার করার ইচ্ছা আছে। যেটা আমন্ডের একটা, এটা কিন্তু আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, ডেড সেলস রিমুভ করবে, পোরস গুলোকে ক্লিন করবে। এছাড়া আমাদের আপু তোমার ঠান্ডা লাগছে তাই না? আমার ঠান্ডা ভালোই হচ্ছে না আপু, আমার ঠান্ডা লাগলে একবার 12টা বেজে যায় আমার, বুঝছো? ওকে ওয়েল, যারা অর্ডার করতেছো রিবানার প্রোডাক্টগুলো তারা একটু ধৈর্য সহকারে অর্ডার করবে, যেহেতু রিবানা ঈদ সালামি অফারটা অনেক ধামাকা ভাবে দেয়, সেই কারণে রিবানার অনেক যাদের পছন্দ রিবানার প্রোডাক্ট তারা এই মুহূর্তে কিন্তু অনেক শপিং করে। সো দেখা যায় কি যে এই শপিং করতে গিয়ে তাদের অনেকের টেক্সটের রিপ্লাই আস্তে ধীরে দেওয়া পরে রিবানা সব টিম মিলে এটা কিন্তু দেখা যায় যে রিপ্লাই করতে একটু দেরি হয়ে যায়। সো তোমরা সবাই ধৈর্য ধরবা। তোমাদের সবার অর্ডার যারা নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়েছো কনফার্ম করা হবে, এবং যারা বিকাশ করেছো তাদেরকেও কনফার্ম করা হবে। আপু ম্যাজিকে কনসিলার আমার ওয়ার্ম আইভরি আপু। আপু তোমার হ্যাঁ ঠান্ডা লাগছে, প্রাইভেট ন্যাচারালি কি ইউজ করা দরকার? আপু স্যাফরনের কিছু ইউজ করতে পারেন, স্যাফরনের গ্লো প্যাকটা ইউজ করতে পারেন, চারকোল ইয়েটা ইউজ করতে পারেন। এটার মধ্যে আরও কিছু উপকারিতা আমরা দেখি। এটার মধ্যে হচ্ছে স্কিন গ্লোই করবে ন্যাচারালি, সূর্যের মানে সানট্যান রিমুভ করবে, ব্রনের দাগ দূর করবে। আচ্ছা ওয়েল, আমি এটা এখন ব্যবহার করি। এটা পানি দিয়ে মিক্স করে ইউজ করতে বলছে। অ্যালোভেরা জেলটা কি চুলে? হ্যাঁ অ্যালোভেরা জেলটা চুলে ইউজ করা যাবে আপু, অবশ্যই যাবে। স্কিনে এবং হেয়ারে ইউজ করতে পারবা অ্যালোভেরা জেল আমাদের রিবানার। ওকে কি করলা তুমি? চামচ দিয়ে দিস একটা সুন্দর। হ্যাঁ এখন এটা আমি নিয়ে নিচ্ছি একটু করে। এখন এটার মধ্যে একটু, ওরে বাবা কত বড় মশা দেখো। পানি মিক্স করব। নির্ভানার নেল পলিশটা ভালো, অনেক ভালো, অনেক ভালো, রিজনেবলের মধ্যে বেশ ভালো করছে। সেটা আমি আজকে হাত দিয়ে গুলাবো, যেহেতু কোনো স্পুন নিয়ে বসি নাই। আর হাত দিয়ে তো এমনিতেও ফেসে মাসাজ করতে হবে, তো হাত দিয়েই করা বেটার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা এতটাও শক্ত শক্ত না, মানে ছোট ছোট কিছু বিটস থাকে না স্ক্রাবগুলোর ভিতরে, দেখবা অনেক হার্শ থাকে। এটা তোমার স্কিনের জন্য খুবই জেন্টল, অ্যান্ড বাদামের একটা স্মেল আসছে এটা থেকে, খুবই খুবই জেন্টল হবে এটা স্কিনের জন্য। যেরকম ফেস প্যাকের মতো খুবই মিহি। এটা কালারটা যে কি জোস, পুরা ইয়ে কালার, পার্পল কালার। ছেলেও আছে আপুর একটা, আলহামদুলিল্লাহ। এতদিন ভাবতে আপনার বিয়েই হয়নি, এটা অনেকেই ভাবে আপু। আমার কমেন্ট পড়োই না। তামান্না ফাইজা আপু, এই যে দেখো সবার কমেন্টই পড়তেছি। তো যারা যারা রিবানা থেকে অর্ডার করবে ধৈর্য সহকারে অর্ডার করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। রিবানা সবার রিপ্লাই দিয়ে দিবে এবং তোমাদের বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে, কনফার্ম করা হবে। রিবানার সেলটা আমি আরেকবার বলে দিই, 20% তোমরা ডিসকাউন্ট পাচ্ছ রিবানার পক্ষ থেকে, এবং বাকি 20% তোমরা পাচ্ছ ক্যাশব্যাক, সেটা হচ্ছে বিকাশের পক্ষ থেকে। তো যারা যারা হচ্ছে গিয়ে রিবানা থেকে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছ, তোমরা অর্ডার করলে 20% ডিসকাউন্ট পাচ্ছ, এবং তোমরা যারা হচ্ছে গিয়ে ইয়ে করবা, কি বলে বিকাশ করবা, তারা কিন্তু 20% ক্যাশব্যাক এমনিতেই পেয়ে যাচ্ছে। তো অবশ্যই চেষ্টা করবা বিকাশের মাধ্যমে। আর রিবানা কিন্তু নট আ নিউ প্ল্যাটফর্ম, অনেক অনেক বছর, প্রায় 7 বছরের উপরে হয়েছে রিবানা তোমাদের অনেক পছন্দের জায়গা আমাদের সবারই। সো যারা যারা রিবানা থেকে অর্ডার করবা নির্দ্বিধায় বিকাশ করতে পারো তাদের দেয়া বিকাশ নাম্বারে। কেমন? হ্যালো হ্যালো হানিউম মারিয়া আপু, তামান্না ফাইজা আপু, ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা পোস্টে সবাই অনেকে আমাকে মেনশন করতেছে, আমার মনে হয় না হলেও 5 থেকে 6টা মেনশন আমি পাইছি, সবারই রিপ্লাই দিছি। যদি কারো রিপ্লাই না দিয়ে থাকতে পারি আমি দুঃখিত, বাট খুবই ভালো লাগছে এটা জেনে যে তোমরা অনেকে আমার সাথে মিট আপ করতে চাও। ইনশাল্লাহ যদি কখনো পসিবল হয় আমরা একটা মিট আপ পার্টি করবো। হ্যাঁ তা আমার কাছে যেটা ভালো লাগতেছে অ্যাবাউট দিস ফেস স্ক্রাব, এটা খুবই মাইল্ড, এটার মধ্যে কোনো দানা নাই। এটা অটোমেটিক্যালি তোমার স্কিনটাকে জাস্ট তুমি কিছুক্ষণ মাসাজ করবে, এটা তোমার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। হ্যাঁ খুব বেশি দানাযুক্ত না, যেরকম হয় ফিজিক্যাল এক্সফোলিয়েটার গুলা, খুবই দানা দানা হয়। এটা আমি কালকে দেখছি, দেখার পরে যেটা মনে হলো যে না এটা আমার স্কিনে হালকা একটা ব্রন আছে, তারপর আমি এটা ব্যবহার করতে পারবো। উর্মি আপু আমার কমেন্ট পড়ো না, এই যে তোমার কমেন্ট পড়ছি। আপু রিবানা পেজ ইনবক্সে কোনো রিপ্লাই নেই, অর্ডার করবো কিভাবে? লেট হলে তো আইফোন পাবো না। না না, তোমরা যারা নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিচ্ছ তোমাদের সবাই অফার পাবে, ঠিক আছে? সবাই তোমাদের অফার পাবে, এবং অবশ্যই রিবানাকে জিজ্ঞেস করে নিবা যে রুলসটা কি আপনাদের। হ্যাঁ কন্টেস্টের রুলসটা কি, যেটাতে র্যাফেল ড্রতে তোমাদের নামটা যাতে থাকে, কোনোভাবেই যাতে মিস না যায়, এই জিনিসটা হচ্ছে রিবানাকে আস্ক করে নিতে হবে। হ্যাঁ
আমার আমার মনে হয় আগের বারের মতনই এইবারও সেম করে তারা হচ্ছে কন্টেস্টটা করেছে, আর এটা খুব সুন্দরভাবে তারা আয়োজনটা করে। এখানে কোনো চালাকি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র তোমরা যারা অনেক বেশি শপিং করছো, অ্যাক্টিভ থাকছো, রিবান্নার সঙ্গে থাকছো, তাদেরকে প্রায়োরিটাইজ বেশি করা হয়। আপু আমি অর্ডার করেছি অ্যান্ড বিকাশও করেছি, বাট পেজ থেকে আপু করবে, রেসপন্স করবে, এটাই তোমাদেরকে বলে দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে, যাতে পেজে যারা রিপ্লাই পাচ্ছ না খুব দ্রুত রিবানা রিপ্লাই করে দিবে, ঠিক আছে? সো আমি কিন্তু ভালোভাবে এটাকে এক্সফোলিয়েট করছি, বিশেষ করে আমার নোজ এরিয়াটা। আমি আমার লাইফে অনেক এরকম দানা দানা স্ক্রাব যেগুলা পাউডার টাইপের আমি ইউজ করে দেখছি। আমার কাছে মনে হইলো যে এটার মধ্যে যে দানাগুলা একেবারে মিহি, দেখো খেয়াল করে, একেবারে মিহি, খুবই জেন্টল। হ্যালো কোরিয়ান গার্ড, সেরিস রিমো আপু, হাই আপু। আপু তোমাকে বংশালে সকালবেলা দেখছিলাম, অনেক কিউট তুমি। সকালবেলা আমাকে মোটেও কিউট লাগে না, সকালবেলা আমাকে পুরো জাতা লাগে, এটা বইলো না। আচ্ছা মেহেদির কালার তো হালকা হয়ে যাচ্ছে। সানায়া আপু, আপু এইটা মানে আগের দেওয়া, এটা আজকেই দিছি, বাট কি করব, আমার তো এখন লাইভ আছে, এখন তো আমার স্কিন কেয়ার করতেই হবে, এই কারণে স্কিনের মধ্যে দিতে হচ্ছে। সো হালকা তো হবেই। যাদের যাদের স্কিনে কালকের লাইভ যারা দেখছো, আমি একটা কথা বলি, যাদের স্কিনে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে ব্ল্যাকহেডস হোয়াইটহেডস যাচ্ছে, তারা কিন্তু আমাদের চারকোলের এই মাস্কটা ব্যবহার করতে পারে, খুবই ভালো একটা অ্যাক্টিভেটেড চারকোল মাস্ক। এবং অয়েল প্রবলেম যাদের অনেক বেশি, অনেক পরিমাণে অয়েল প্রডিউস হয়। মেহেদিকে দিয়ে দিছে আজকে আমাদের পুরান ঢাকার একজন হেনা আর্টিস্ট, আমার মেহেদি দিয়ে দিছে। আপু কত বিকাশ করতে হবে? আপু এটা বিকাশ আপনার একটু কথা বলে নিতে হবে, হ্যাঁ আপনার রিবানাতে একটু কথা বলে নিতে হবে, তাহলেই হবে। সো আমার মনে হয় ফুল পেমেন্টটাই দিয়ে দিতে হবে, এটা পেমেন্ট অপশন তো। সো আমার মনে হয় ফুল পেমেন্টটাই বিকাশে নিয়ে নিচ্ছে তারা। সো তারা হচ্ছে গিয়ে আপনার বিকাশের যারা আপনারা অর্ডার করছেন তারা কিন্তু ইয়ে করবে। আপু তোমাকে কোরিয়ানদের মতো দেখা যায়, থ্যাংক ইউ সো মাচ উর্মি আপু। আচ্ছা এখন হচ্ছে গিয়ে ভাই নাকে ঢুকে, আজকে আমার লাক অনেক খারাপ। আমি স্কিনটা এক্সফোলিয়েট করতে যাচ্ছি ভালো করে, করা হয়নি এর মধ্যে এক্সফোলিয়েট কিছু করা হয়নি, সেই জন্য। আর আমি এক হাত দিয়েই করতেছি, দুই হাত মাখাইলে একটু ঝামেলা, লাইভের মধ্যে কমেন্ট করা যায় না, মানে স্ক্রল করা যায় না। রিবানার বিকাশ নাম্বারটা আপু আমি দিতে পারবো না, রিবানাকে নক করো। হ্যাঁ এখানে খবরদার কেউ কারো বিকাশ নাম্বার চাবানা বা দিবানা, রিবানাকে নক করো ডিরেক্টলি মেসেঞ্জারে, ওরাই দিয়ে দিবে। রিবানার পেজ ক্যাপশনে ট্যাগ করা আছে, হ্যাঁ রিবানার পেজ হচ্ছে ট্যাগ করা আছে। আমি একটু বলে দেই, রিবানাতে প্রচুর রাশ যাচ্ছে, রাশ আওয়ার এটা, যেহেতু এখন অফার দিচ্ছে রিবানা, সচরাচর এত বড় অফার দেয় শুধুমাত্র আমাদের ঈদ সালামি অফারটাই কিন্তু খুব ধামাকাদার ভাবে দেওয়া হয়, যার কারণে রিবানা এই সময়টাতে অনেক চাপ পড়ে। কারণ রিবানা কিন্তু সারা বাংলাদেশ না, আমাদের দেশের বাহিরে পর্যন্ত রিবানা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আমাদের রিবানার প্রোডাক্ট বাহিরেও অনেক আপুরাই ব্যবহার করছে এবং বাহিরেও কিন্তু ডেলিভারি হয়। সেই কারণে আমি বলবো যারা আমাদের রিবানা নিচ্ছেন, আপু আইফোন উইনারটা কিভাবে ডিসাইড হবে? এটা রাফেল ড্র করা হবে, এটা পুরোটাই আপনাদের লাকের উপরে আপু। যারা যারা শপিং করছেন এবং রিবানার কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করছেন, তাদের নামটাই কিন্তু আমাদের এই রাফেল ড্রর মাধ্যমে মানে লটারি করা হবে, সেখানেই আপনাদের নামটা আসবে। সেখানে আমাদের বারবার বলে দেওয়া হচ্ছে যে আপনারা একটু ধৈর্য ধরে অর্ডারটা করবেন, যারা কিনা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করেছেন অফার প্রাইসেই কনফার্ম করা হবে, এবং যারা বিকাশ করা বাকি তাদের বিকাশ করার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হবে। আর বিকাশ যারা করছেন তারা হচ্ছে একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ। আপু আইফোন কিসের মাধ্যমে দিবে? এটা একটা করে, ওনারা হচ্ছে একটা প্রোগ্রাম করে প্রতিবারই, আমি দেখছি প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে গিয়ে বিজয়ীদেরকে নিয়ে আসা হয়। এবার এভাবে করবে কিনা আমি জানি না, বাট আমি আমার দেখা মতে লাস্টবার আমি তো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, লাস্টবার গিফট ছিল 7 জন আপুকে ডায়মন্ডের নোজপিন দেওয়া হয়েছিল। তো 7টা আপুকেই হচ্ছে গিয়ে নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ ঢাকায়। আপুরা কিন্তু শুধুমাত্র ঢাকার না, ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু আপুরা গিফট রিসিভ করতে চলে আসছিল। সেখানে শাম্মা আপু ছিল, আমি গিয়েছিলাম, আরো অনেক অনেক আপুরাই ওখানে গিয়েছিল অ্যাজ এ গেস্ট। তো গিফট দেওয়া হয়েছে ওখানে। তো ওই প্রোগ্রামের মধ্যে তোমাদের হাতে তুলে দেওয়া হবে গিফটটা। এবার আমি জানি না কিভাবে করবে, বাট লাস্টবার এভাবেই আমি করতে দেখেছি, হ্যাঁ। আমি যেটা করলাম, আমার ফেসিয়াল স্ক্রাবিং, যেটা ফেসটাকে স্ক্রাব করলাম বা এক্সফোলিয়েট করলাম, এতে করে আমার স্কিনের ডেড সেলস রিমুভ হবে এবং আমার স্কিনে থাকা পিগমেন্টেশন, ডালনেস, ডেড স্কিন সেলস এগুলো রিমুভ হবে, হ্যাঁ। যারা যারা রিবানা থেকে শপিং করার এখনই করে ফেলো। রিবানার প্রোডাক্ট তোমরা অনেকেই জানো, রিবানাতে হচ্ছে গিয়ে আমাদের কি বলে কোকোনাট অয়েল, তারপর হচ্ছে অলিভ অয়েল, তারপরে হচ্ছে আমাদের আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, স্যাফরনের সোপ,
তোমার হচ্ছে গোট মিল্ক যে সোপটা, ওটা কিন্তু অনেক অনেক ফেমাস এবং অনেক আপুদের পছন্দের। আপু রুলসগুলো বলো আপু। এই যে আমি বলে দিলাম, যারা বেশি শপিং করবে তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেওয়া হয়। তাদের নামগুলো সবার নামই মোটামুটি তালিকাভুক্ত হয়, বাট যারা বেশি শপিং করে তাদের নামগুলোকে আগে প্রায়োরিটিতে রাখা হয়, ঠিক আছে? কারণ খুব স্বাভাবিক, যারা হচ্ছে গিয়ে অনেক বেশি বেশি শপিং করবে তাদেরকে হচ্ছে গিয়ে এরকম অপরচুনিটিটা একটু বেশি দেওয়া হয়। এখানে কোনো ছলচাতুরি মোটেও হয় না। ওকে, আচ্ছা আমাকে কেমন লাগে না লাগে এটা নিয়ে এখন আর এত ইয়ে করতে হবে না। আমাকে অনেক রকমই লাগে, লাগতেই পারে, আমি ভাই মানুষ। আল্লাহর রাস্তে এগুলা একটু বন্ধ করেন, হ্যাঁ লাইভে ফোকাস করেন, ভালো না লাগলে না দেখেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কোকোনাট অয়েল এডিয়েবল আপু, এইটা এডিয়েবল কিনা আমার না খেয়াল আসতেছে না, হ্যাঁ একটু জিজ্ঞেস করে নিতে হবে, আমার একদম মনে আসতেছে না সত্যি কথা যেটা। আপু তুমি একটা টিনেজার মেকআপ টিউটোরিয়াল করো। টিনেজার মেকআপ টিউটোরিয়াল আমার ইউটিউবে অনেক আছে, একটু ইউটিউব ভিজিট করতে হবে, হ্যাঁ ইউটিউবে অনেক এরকম টিনেজার ভিডিওস আমি আপলোড করে থাকি। টিনেজারদের জন্যই বেশি করি, বিকজ আমার ফ্যান বেস বেশিরভাগই টিনেজার। অ্যান্ড আমার ওই দিন যে আপুটার সাথে ধানমন্ডিতে দেখা হয়েছিল, বললে আমার কমেন্ট সেকশনে ঢুকলে বুঝতে পারবা যে আমার ফ্যান বেজের এজ কিরকম। সো অনেক আপুরা আছে যারা একেবারে মাত্র ক্লাস 4-5-এ পড়ে। লাস্ট দিন যে আপুটার সাথে দেখা হয়েছে আমার মনে হয় ও ক্লাস 5-এ পড়ে, এত পিচ্ছি। ভাই মুখ ধোয়াধুয়ির চ্যাপ্টারটা একটু ক্লোজ করি এখন। এই যে দেখো ফেস কি পরিমাণে আমার ইয়ে লাগতেছে। আমি হচ্ছে আজকে একটু ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাচ্ছি, যেটা লাইভে বসে পারবো কিনা জানি না, বাট যতটুকু সম্ভব করব। আপু এটা আমার ফেসে হচ্ছে গিয়ে একটা পিম্পল আসছিল, ওই পিম্পলটাকে আমি কাপড় দিয়ে ধরে এরকম চাপ দিতে গেছি, আর কাপড়টা সরে গেছে, আমার আঙ্গুলের মানে নখের ঘষা লাগছে অনেক জোরে, এরকম করে জোরে ঘষা লাগছে, পুরো চামড়া উঠে গেছে এখান থেকে, সেই জন্য এরকম দাগ হয়েছে, বাট এটা ব্যাপার না, চলে যাবে খুব সুন। এখনো তো শুকায়নি ঠিকভাবে, এই জন্য লাল হয়ে আছে। ওকে, এখন হচ্ছে আমরা ফেশিয়াল হেয়ারটা রিমুভ করবো। আপু গোট মিল্ক সোপের কাজ হচ্ছে তোমার স্কিন থেকে সানট্যান রিমুভ করবে, পিগমেন্টেশন কমাবে এবং তোমার স্কিনটাকে ব্রাইট করবে, দ্যাটস ইট। হ্যাঁ আমি একটুখানি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাচ্ছি, একদমই করা হয় না, আর কালকে আমি ঘুরতেও যাব, তো তোমরা অনেকে প্রসিডিউরটা দেখতে চাইছিলা। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ফেসটাকে স্ক্রাব করে নিতে হবে। এতে করে কি হবে, তোমার স্কিনটা পেনেট্রেট হবে, স্কিনে থাকা ডেড সেলস ময়লা টলা সব ক্লিন থাকবে। অ্যান্ড এই মুহূর্তে তুমি যেটা করবা, একটা নন কমেডোজেনিক মানে তোমার পোর্স ক্লগ করে না এমন একটা অয়েল ব্যবহার করতে হবে তোমাকে। আর তুমি চাইলে তোমার স্কিনে অ্যালোভেরা জেল দিয়ে নিতে পারো। এখন তোমরা বলো অ্যালোভেরা জেল দিয়ে করবো নাকি ফেশিয়াল আমন্ড অয়েল দিয়ে করবো? আমার কাছে পার্সোনালি আমন্ড অয়েল দিয়ে করতে বেশি ভালো লাগে। থাক আমি আমার মতো করে করি, আমার আমন্ড অয়েল দিয়ে যেহেতু ভালো লাগে বেশি, আমন্ড অয়েল দিয়ে করবো। সো আমন্ড অয়েলটা আমি রিবানার আমন্ড অয়েলটা আমি হাতে নিয়ে নিলাম। হাতে নেওয়ার পরে আপু কি মেহেদি দিয়েছো? এইটা মনে হয় প্রেম দুলহান। গোট মিল্ক সোপের প্রাইসটা আপু একটু ইনবক্স করে ফেলেন রিবানাতে, হ্যাঁ কারণ অফার যাচ্ছে তো, অফার প্রাইসটা আমার জানা নাই আপু। আমরা অয়েলটা ভালো মতো দিয়ে নিব আগে। অয়েল না দিয়ে শুকনা চেহারায় অয়েল বা অ্যালোভেরা জেল দিয়ে নিবা, যেটা তোমার ভালো লাগে। আপু তোমার ফেভারিট ফাউন্ডেশন অনেক আছে আপু, আমার ইউটিউবে ফেভারিট ফাউন্ডেশন নিয়ে কথা বলেছিলাম অলরেডি। ফেসের অয়েল দূর করব কিভাবে? প্রচন্ড পরিমাণে অয়েলি স্কিন হলে ইউ ক্যান ইউজ আওয়ার চারকোল মানে ফেস প্যাক, যেটা এটা ইউজ করতে পারেন, এটা অয়েল কন্ট্রোল করে। হ্যাঁ আমি আমন্ড অয়েলটাই ব্যবহার করলাম। আমন্ড অয়েলটা হচ্ছে গিয়ে এটা কিন্তু আমাদের নন কমেডোজেনিক, এবং আপনি চাইলে এটা আপনার বেবিকেও ব্যবহার করতে পারবেন। এটা আমাদের রিবানার প্রত্যেকটা তেল আপনি চাইলে আপনার বাচ্চাকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ সো এখন যেটা করব, আমি একটা ফেশিয়াল রেজার নিব। ফেশিয়াল রেজার নিয়ে আমি রিমুভ করব।
আপু জানো আজকে আমি নাক ফুটে করছি, আল্লাহ ব্যথা পাও নাই? আপু মুখের লোম কিভাবে তুললে বেশি ভালো হয়? আমি তুলতেছি, দেখো আমি যেভাবে তুলি সেভাবেই তুলতেছি। আর অনেকেই ভাবে যে ফেসের হেয়ার উঠানোর পর বা শেভ করার পর সেটা বেড়ে যায়, ছেলে মানুষের মতো হয়ে যায়। আসলে কি একটু ধার হালকা একটু ধার হাতে ফিল হয় দেখে অনেকেই ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই, তোমার বডিতে ছেলেদের যে হরমোনটা থাকে ওইটা নাই যে তোমার একেবারে ছেলেদের মতনই হবে। যদি হরমোনাল কোনো ইস্যু না থাকে তাহলে ফেসে কখনোই এরকম লোম হওয়ার পসিবিলিটি নাই। সো আমি ফার্স্টে স্টার্ট করছি আমার আপার লিপস দিয়ে, আজ আমার আপার লিপসে অনেক বেশি হচ্ছে গিয়ে হয়ে থাকে। অলিভ অয়েল নন কমেডোজেনিক? হ্যাঁ নন কমেডোজেনিক, বাট আমি প্রেফার করি আমন্ড অয়েলটা ফেসের জন্য। হ্যাঁ আমন্ড অয়েলটা আমার স্কিনের জন্য বেশি ভালো। আমার স্কিন সেন্সিটিভ, এখনো নাকে গর্ত ফুটা করেছে মা হারে। সবসময় হাত দিয়ে একটু প্রেস করে দেন হচ্ছে দেখেন ইজিলি কিন্তু হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। এটা এটা মানে খুবই সেভ আমার কাছে মনে হয়। আমি অলওয়েজ এই রেজাল্টটাই ব্যবহার করতে বেশি পছন্দ করি, আর স্কিনটা এত ফ্ললেস লাগে। আমার এই দাগটা না থাকলে আরও বেশি ফ্ললেস লাগতো, বাট এটাকে ইগনোর করি আমরা। আমি জাস্ট একটু হাত দিয়ে জাস্ট উপরের চামড়াটাকে প্রেস করে নিয়ে নেই, অ্যান্ড দেন হচ্ছে আস্তে 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 পুরোটা ফেস আমি হচ্ছে গিয়ে সব সময় করি না, আমি আসলে 15 মাসে একবার বা দুইবার করি, যখন মনে হয় যে আমার একটু ফেস বেশি ডাল লাগতেছে বা ফেসে বেশি হচ্ছে গিয়ে ডেড সেলস চলে আসছে, লোম বেশি হয়ে গেছে, এরকম যখন আমার ফিল হয় বা যদি কোনো অকেশন থাকে তখনই আমি এটা করি। আর এই প্রসিডিউরটাতে অনেকে ভাবতে পারেন যে আমার কি ছেলেদের মতো হবে কিনা, ছেলেদের মতো হবে না, এবং লোম অনেক বেড়েও যাবে না। এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ছেলেদেরই সম্ভব, ঠিক আছে? ছেলেদের মানে ছেলেদের ইয়ে হয় দাড়ি মোছায়। মাহি আপু সব শেভ করে, সবাই দেখো। হ্যাঁ সবাই দেখো। সো এখন তোমার জামাইয়ের সামনে গিয়ে শেভ করা শুরু করো, যাদের জামাই এখন পর্যন্ত দেখে নাই যে তুমি শেভ করো, ফার্স্টেই তার চোখ দুইটা এখানে উঠে যাবে। তোমাদের ভাইয়া তো আমার ফার্স্টে বকা দিছিল যে তোমার চেহারার মধ্যে দেখো কি উঠে, তো আমার মতো দাড়ি হবে, আমরা বলতেছে যে আমার মতো দাড়ি হয়ে যাবে। তোমাদের ভাইয়া অনেক জ্বালায় বুঝছো, আমার পিচ্চিটা হয়তো জ্বালায় না। রেজার্টটার নাম বলো। এটা W7 এর, এটা W7 এর একটা রেজার্ট। সব সময় যাদের স্কিনে ব্রন আছে, ব্রনের জায়গাটা অ্যাভয়েড করবা, কারণ এটার উপর একটা চামড়া থাকে, চামড়াটা উঠে গেলে আরো দাগ বেড়ে যাবে। সো আমি একটু আস্তে আস্তে সাবধানেই করার চেষ্টা করতেছি এটাকে বাদ দিয়ে। মাসে 2বার করতে পারো। আমি এখন যেটা করতেছি শুধুমাত্র মাসে 2বার করতে পারো, এর বেশি না করাই বেটার। নাকের উপরে যেটা হয়, অনেকে বলতে পারে আপু নাকের উপরে তো লোম নাই, নাকের উপরে কি জন্য করতেছো? নাকের উপরে হচ্ছে এই যে দেখো, দেখছো কি বের হয়? নাকের উপর থেকে ব্ল্যাক হেজ হোয়াইট হেজ গুলা রিমুভ হয়ে যায়, এই দেখো। ঠিক আছে, নাকের উপর থেকে হচ্ছে ব্ল্যাক হেজ হোয়াইট হেজ যেগুলো থাকে ওটা রিমুভ হয়ে যায় এই প্রসিডিউরে। এই যে আসিফ দেখো কি করতেছি। তুমি আমার কি করলা এটা? তুমি লাইভের আগে বলো, আমি এখন লাইভটা শেষ করে আগে তোমার দেখো কি করি। তোমার আমি কতগুলা ফার খাওয়াই দিব, তারপর আমার 7 দিন লাগবে। ওকে, আমি ভয়ে শেভ করি না, না কিছু হবে না, করে দেখতে পারো একবার। নাকের এই আশেপাশে ভালোভাবে করি আমি, বিকজ এখানে ব্ল্যাক হেজ হোয়াইট হেজ প্রচুর থাকে, ওটা আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। একটু সাবধানে করবা এই কাজটা, নাকটা অনেক স্মুথ লাগে। হ্যাঁ তুমি পরের দিন যখন মেকআপ করবা তখন নিজেই বুঝতে পারবা যে এত সুন্দর ফ্ললেস হয়ে থাকে স্কিনটা। সেই গালে আমি ইজিলি করতে পারবো, এই গালে হচ্ছে আমার ইয়ে নাই। এই যে ফার্স্ট স্কিনটাকে চাপ দিয়ে ধরবো আমরা, দেন উপরের দিকে উঠা একটা প্রেসার দিব, তাহলে আস্তে আস্তে ইজিলি এটা কেটে যাবে। অ্যান্ড এইসব দিয়ে মানে তোমার মানে কি বলে চেহারা কাটার কোনো ভয় নাই। সেই প্রসিডিউরটা লাইভে দেখাচ্ছি, বিকজ অনেক কাপুরাই জিজ্ঞেস করো
বলো আপু কি দিয়ে করো, কি দিয়ে করো, তোমার কি কিছু হয় না, লোম হয় না, এরকম জিজ্ঞেস করো। দেখে আজকে আমি লাইভের মধ্যে দেখাইতেছি। হ্যাঁ, নর্মালি এটা আমার ভিডিওতে দেখানো হয়েছিল, অ্যালোভেরা জেল দিয়ে করছিলাম, আজকে আমন্ড অয়েল দিয়ে করতেছি। যাদের স্কিন প্রচন্ড অয়েলি, অয়েল স্যুট করে না, তারা চাইলে আমন্ড অয়েলের পরিবর্তে অ্যালোভেরা জেল বা স্যাফরন জেলটা দিয়ে নিতে পারো। বাট আমি পার্সোনালি আমন্ড অয়েলটা দিয়ে তারপরে এই কাজটা করি। আমার স্কিনটা খুব ক্লিন থাকে এবং স্মুথ থাকে। আর এছাড়াও আমার স্কিনটা একেবারে রেজার ইউজ করার পরে হয় না যে স্কিনটা ড্রাই ফিল হয়, ড্রাইনেসটা আর আসে না। বিকজ আমি এই যে ইয়ে করতেছি, মানে অলরেডি আমন্ড অয়েল দিয়ে রাখছি এই কারণে। আর আমার আমার এত বেশি আহামরি লোম হয় না আসলে, গ্রোথ বাড়ে না, গ্রোথ যতটুকু অতটুকুই থাকে। আর কপালের দিকে আমি বেশি একটা যাই না, যেটা সত্যি কথা। আমার কপালের দিকে যেতে একটু ভয় লাগে, বিকজ আমার হচ্ছে গিয়ে মানে কি বলবো, কপাল আমি খুব সাবধানে করি, বিকজ আমার আইব্রো আনপ্লাক, তো আইব্রোর দিকে যাতে কোনোভাবেই না যাইতে হয়, এটাই আমি অলওয়েজ ফলো করি। অ্যান্ড ওই দিন আমাকে একজন অলরেডি বলেও ফেলছে যে টিপ পরে অথচ কি করে না যেন, আইব্রো প্লাক করে না, ঢং। সো আমি একটু কথা বলবো, একটু যার যার পার্সোনাল ব্যাপার। আমার আমার জিনিসটা আপনার ঢং মনে হয়েছে, ভালো কথা, কিন্তু আমার কাছে মনে হয় যে আইব্রো প্লাক করার দরকার নাই, দ্যাটস আমি করি না। অনেকেই জিজ্ঞেস করেন, জানতে চান আইব্রো আমি কেন প্লাক করি না। আমি বলে দিলাম এটা আমার ভালো লাগে না, তাই আমি করি না। আইব্রোর বেশি কাছে আমি কখনো আসিও না, জাস্ট কপালটাতে হালকা করে আমি শেভ করি। কপালেও কিন্তু হাত দিয়ে নিবা, এভাবে আমি নিতে পারতেছি না, বিকজ আয়না দেখে করতে হইতেছে, দ্যাটস ওয়াই। চুল কাইটা ফেলছি। সেটা করলে তোমার হেয়ার গ্রোথ বাড়বেও না, কিছুই হবে না, স্কিনটা ক্লিন থাকবে, মেকআপটা ভালো বসবে, স্কিনটা গ্লো করবে, এবং স্কিনে যে কোনো প্রোডাক্ট ইউজ করলে খুব দ্রুত এটা ওয়ার্ক করবে, যেহেতু এটাতে ডেড সেলস অনেক বেশি উঠে আসে। ঠিক আছে, দ্যাটস ইট। আমার স্কিনে এতটুকুই ছিল, এর থেকে বেশি আমার স্কিনে হয় না, খুবই অল্প পরিমাণে হয় না। এখন যেটা করতে পারো, আমার আমার সাজেশন থাকবে যে খুব বেশি হার্শ, খুব বেশি ফোমি টাইপের ইয়ে ব্যবহার না করাই ভালো, ফেস ওয়াশ না ব্যবহার করাই ভালো এই মুহূর্তে। হালকা টাইপের, মাইল্ড টাইপের কোনো একটা ফেস ওয়াশ ব্যবহার করা ট্রাই করবা। আমার এই পানিটা একটু ফালানো না প্লিজ। আর ফেস ওয়াশটা আপাতত এখানে দেখতেছি না যে ফেসটা ওয়াশ করব, ফেস ওয়াশ আনতে হবে, নাইলে উঠে গিয়ে চুল কাইটা গেল। আরে না, একটু কাটছে, এই যে এখান থেকে একটু কাটছে, ব্যাপার না, ওগুলো ওই যে বেবি হেয়ারের সাথেই মিশে যাবে। তো আমি যেটা করব, আমার স্কিন এখন এই মুহূর্তে ওয়াশ করাটা প্রয়োজন, যেহেতু তেল দিছি চেহারার মধ্যে। তেল আসলে বেশিক্ষণ চেহারা এইভাবে রাখা উচিত না। যদি এমন হইতো যে আমি ময়শ্চারাইজারের উপরে তেলটা দিছি, তাহলে আমার টেনশন ছিল না, বাট যেহেতু আমি তেলটা দিছি ডিরেক্ট আমার চেহারার উপরে, সেটা একটু ভয়ের বিষয়। কিন্তু আরেক দিক দিয়ে সেফ আছে, যেটা নন কমেডোজেনিক, কিন্তু তারপরও অয়েল দেওয়ার পরে ফেসটা ভালোভাবে আপনারা যেটা করবেন, ওয়াশ করে ফেলবেন। হ্যাঁ, কতদিন পর পর করতে হয়? আমি 2বার করি। আপু ফারজানা আপু ফেশিয়াল হেয়ার, আপু ফারজানা আপু তো ফেশিয়াল হেয়ার ফালাইতে না করে, ফেশিয়াল হেয়ার ফালাতে না করে, সেটা আমি জানি না, এটা আমি লেজি করি আপু। আমার ফেশিয়াল হেয়ার আমি কখনোই রাখি না। দেখো স্কিন কতটা ব্রাইট লাগতেছে, আমি বুঝার পর থেকেই আমি রেজার ইউজ করি। তা যার যার বললাম তো, যার যার পার্সোনাল আপু, এটা উঠাইলে উঠাবে, না উঠাইলে না উঠাবে, এরকম কিছু নাই। বাট যারা অনেক বেশি কনসার্ন যে আমার মেকআপ একেবারেই বসে না, ভেসে থাকে, স্কিনটা একেবারেই ফ্ললেস লাগে না, গ্লো থাকে না স্কিনে, তারা এটা করতে পারে। এই যে স্কিনটা দেখো কি পরিমাণে ব্রাইট লাগতেছে এখন। হ্যাঁ, অয়েলটা রিমুভ করে ফেললে আর একটু ব্রাইট লাগতো। আপাতত আপু এটা যার যার ইচ্ছা, আমি তো বললাম, কেউ তো বলে নাই যে করতেই হবে, আবার বলে নাই করতে হবে না, এতে কোনো ক্ষতি নাই, জাস্ট এতটুকুই বলবো। যেমন না যে তোমার স্কিনের কোনো ক্ষতি হচ্ছে, থ্রেডিং বা ওয়্যাক্সিং করা ক্ষতি,
থ্রেডিংয়ে আমাদের স্কিনে হচ্ছে গিয়ে ইয়ে করে। ওকে ওয়েল, আমি এখন যেটা করবো, আমার এটা একটু হাইড করে রাখি। হ্যাঁ, এটা খুবই প্যারা দিচ্ছে আমাকে, কেউ কিছু মনে করো না, আমি এটা একটু হাইড করি। আপাতত একটু কনসিলার দিয়ে রাখি, নাহলে লাইভের মধ্যে মনে হচ্ছে কি এটাই তাকায় আসছে আমার দিকে। কালকে কোথায় ঘুরতে যাবে? কালকে দেখি কোথায় যাওয়া যায়, এখনো ঠিক করি নাই। উইকলি 2বার না, মান্থলি আপু, মান্থলি 15 দিনে একবার করবা। হ্যাঁ, 15 দিনে একবার করবা। চুলগুলো আজকেই চিপকায় থাকা লাগে, রাতে শ্যাম্পু করবো ভাব। রাতে শ্যাম্পু করলে তো আবার না করেই ঘুমাবো, যা লাগে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই নিব। দেখছো স্কিনটা এখন যদি ওয়াশ করে আসতাম, চিন্তা করতে পারো না, স্কিন থেকে যখন লোম ফালায় দেওয়া হয় স্কিন পুরো বাচ্চাদের মতন মানে সফট হয়ে যায়, একেবারে সফট হয়ে যায়। আর নোজের উপরের চামড়া তো আমার মন চাবে যে আমি বারবার হাত দিই, বারবার হাত দিই, এত ফ্ললেস লাগে। হ্যাঁ, যারা হচ্ছে অনেক বেশি কনসার্ন যে আপু আমার মেকআপ বসে না, স্কিনে প্রচুর পরিমাণে লোমের জন্য কিছুই করতে পারতেছি না। ইভেন বেশি পরিমাণে লোম থাকলে স্কিন কেয়ারও কাজ করে না। হ্যাঁ, স্কিনের মধ্যে যাই ইউজ করবা দেখবা যে স্কিন কেয়ারটাও খুব বেশি কাজে লাগতেছে না। সো স্কিনের থেকে এই লোম রিমুভ করার প্রসিডিউরটা অনেক বেশি ইজি। আর জাস্ট কিছু জিনিস মাথায় রাখলেই হয় যে এই লোম রিমুভ করার পরে চেহারার মধ্যে হার্শ কোনো কিছু ব্যবহার করা যাবে না। হার্শ কোনো ফেস প্যাক, হার্শ কোনো হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার, হার্শ কোনো লাইক অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে এমন কোনো সিরাম ব্যবহার করা যাবে না। তোমাকে বাচ্চাদের মতোই লাগে। আচ্ছা তাই নাকি? ওকে, এখন যেটা করব আমরা, এই টোনার যেটা, এটা একটু ইউজ করব আমি অল্প পরিমাণে। টোনার না, মিস্ট আছে একটা আমাদের, এই যে এই মিস্টটা আমি একটু ইউজ করবো। এটা রিবানার আমাদের নতুন প্রোডাক্ট, এটা স্প্রে সিস্টেম, সেটাই আমি ইউজ করতেছি। এটা ইউজ করার পরে আমি একটুখানি করে অ্যালোভেরার বা হচ্ছে এটা ইউজ করবো। আপু স্কিন টাচ করতে, হ্যাঁ স্কিন টাচ করতে খুবই ভালো লাগে। জাস্ট কি হয়, যখন হালকা একটু লোম আসা শুরু করে তখন নিজের কাছে মনে হয় যে অনেক খোঁচা খোঁচা, বাট যখন লোমটা আবার গ্রো করে ফেলে তখন আর খোঁচা লাগে না। এটা খুবই নর্মাল একটা জিনিস, কিন্তু লোম অনেক বড় বড় হবে না। হ্যাঁ, লোম অনেক বড় বড় হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণই নাই। আমার নাকের মধ্যে আজকে আমন্ডের ঢুকে গেছে, স্ক্রাব ঢুকে গেছে। তারপর তোমাদের ভাইয়া লাইভের প্রথমেই হচ্ছে ফার নিয়ে এমন জোরে বাড়ি দিচ্ছে, ওইটারও লোমগুলা উড়ে টুড়ে আমার নাক দিয়ে। নাকটা কি ফ্রেশ লাগতেছে ভাই। তুমি একটা কুটু বাবুর হামটুন রূপাঞ্জল আপু, তুমি যে কি বলো। আচ্ছা, এখন মিস্টটা স্প্রে করে নিলাম, এটা রিবানার রোজ মিস্ট হাইড্রেটিং ওয়াটার, যেটা একটা টোনার অবশ্যই অ্যাপ্লাই করবা, বিকজ টোনার অ্যাপ্লাই করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন তুমি লোমটা রিমুভ করে ফেলো, টোনার না দিলে কি হবে, পোর্সগুলা ব্লক মানে হয়ে থাকবে, ওপেনই হয়ে থাকবে। পোর্স টাইটেনিং এবং মিনিমাইজিং এর জন্য এটা আফটার শেভ লাগায় না, আফটার শেভ যারা ইউজ করে, আফটার শেভ লোশন যেটা, ওইটার মতন কাজ করে টোনার, মানে আমাদের স্কিনের পোর্সগুলো মিনিমাইজ করে, স্কিনটাকে সফট রাখে। আর নেক্সটটা আমি জাস্ট একটা ময়শ্চারাইজার বা সুদিং করবে, স্কিনটাকে একটু সুদিং একটা ইফেক্ট দেবে এমন কিছু অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই যে আমাদের স্যাফরন জেল, আমি আজকে এটাই ব্যবহার করব। এটা হচ্ছে কি আমার এখান থেকে ইউজ করি। আও, স্কিনটার গ্লো দেখো কি পরিমাণে বেড়ে যায়। আপু আমার ফেসে অনেক পিম্পল আছে, ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কি? হ্যাঁ, ফেশিয়াল হেয়ার রিমুভ করো না, যদি প্রচুর পরিমাণে পিম্পল থাকে করো না। হ্যাঁ, লাইভ আপু জামাই রাগ করছে, লাইভ দেখি কল ধরে না, রাগ দেখাই গেল গাছ। তুমি ভাইয়ার কাছে আমার কালার বানায় ফেলছো। এটা ইউজ করতে আমার এত ভালো লাগে, স্যাফরন জেলটা, স্কিনটা এত সুন্দর হয়ে থাকে এটা ওয়াশ করার পর। এটা অবশ্যই ওয়াশ করে ফেলবা 30 মিনিট রেখে। হ্যাঁ, এটা স্কিনে দিয়ে সারা রাত ঘুমানোর কিছু নাই, ওয়াশ করে ময়শ্চারাইজার লাগাই ফেলবা। এটা জাস্ট তোমার স্কিনটাকে কামিং অ্যান্ড সুদিং করবে, স্কিনটা গ্লো করতে সাহায্য করবে, মানে একটা সুদিং জেলের মতনই বলতে পারো। বাট সুদিং জেলগুলা যেরকম, বাইরের সুদিং জেলগুলা যেরকম অত আহামরি ওয়ার্ক করে না, বিকজ অনেক রকমের কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট থাকে এটার মধ্যে। ডিরেক্টলি আমাদের স্যাফরনের যে একটা আছে,
এক্সট্রাক্ট আছে, স্যাফরন দিয়ে তৈরি, পিওর একটা প্রোডাক্ট আমাদের। সো এটার প্রাইস আসবে আমাদের 750 টাকা। অ্যামাউন্টও কিন্তু বেশ, এখানে 130 ml তোমরা পাচ্ছ। তোমার লাইভ আছে শুধু ফোন দেয় মানুষ, তোমার লাইভ আসলে শুধু ফোন দেয় নুসরাত মিম আপু। আহারে আপু, আপু তোমার ছবি কিন্তু আমি দেখছি, সাজুগুজু করা অনেক সুন্দর হয়েছে। সেই হচ্ছে আমার স্কিন কেয়ার। অ্যান্ড যারা যারা রিবানার প্রোডাক্ট হচ্ছে ব্যবহার করো নাই, এইটাই সুযোগ, ইউজ করে দেখতে পারো কেমন লাগে তোমাদের। আর রিবানার অয়েল যারা পারচেস করতে চাচ্ছ, রেগুলার ইউজ করছো অয়েল, তারা অবশ্যই কিন্তু এই মুহূর্তে তেলগুলো অর্ডার করে কিনে ফেলতে পারো। আর স্যারেঞ্জেলটার প্রাইস কত? ড্রাই স্কিনে যেটা ভালো হবে, হ্যাঁ ড্রাই স্কিনে দিতে পারবেন আপু। কিন্তু একটা ভুল ধারণা আছে অনেকের মধ্যে যে স্যাফরন জেল বা এই সুদিং জেলগুলো আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজড রাখে, একেবারে ময়শ্চারাইজড করে ফেলে। এটা ভুল ধারণা। ময়শ্চারাইজারের কাজ ময়শ্চারাইজারই করে, হ্যাঁ। সো অবশ্যই এটা আপনার স্কিনে 30 মিনিট বা 1 ঘন্টা রেখে আপনি এটা অবশ্যই একটা স্যাফরনের করবেন, কি বলে, একটা ময়শ্চারাইজার, অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করবেন। স্যাফরন জেলের বেনিফিটটা হচ্ছে আপনার স্কিনটাকে কামিং সুদিং, অর্থাৎ আপনি সান ট্যান পড়ে গেলে, আপনার রোদ থেকে বা চুলার পাট থেকে বাসায় যখন ঢুকেন, তখন দেখবেন গালগুলা অনেক বেশি জ্বলতে থাকে, স্কিন জ্বালা পোড়া করতে থাকে, লাল হয়ে যায়। ওই রেডনেসটাকে কমায়, সানবার্নটাকে কমায়, স্কিনটাকে কামিং অ্যান্ড সুদিং করে, মানে স্কিনটাকে ঠান্ডা ঠান্ডা রাখে এবং আমাদের স্কিনে থাকা পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে, ব্রনের দাগ দূর করে, আমাদের স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে। স্যাফরন আমাদের স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করে। এই হচ্ছে আমাদের স্যাফরনের বেনিফিট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের স্যাফরনের বেনিফিট, সবই তোমার থেকে শেখা। থ্যাংক ইউ সো মাচ। সেই হচ্ছে আমাদের স্কিনটা, দেখেন মাশাআল্লাহ কত গ্লো করতেছে। অর্ডার কিভাবে করব? রিবানা ইনবক্স করেছি, কোনো রিপ্লাই নাই। নাবিহা আপু রিপ্লাই করে দিবে, হ্যাঁ রিপ্লাই করে দিবে। সো আপনারা এটা চাইলে ফ্রিজে স্টোর করতে পারেন, ফ্রিজে স্টোর করে ব্যবহার করবেন, দেখবেন স্কিন আরো ফ্ললেস, আরো বেশি ভালো লাগবে স্কিনের মধ্যে। ফারজানা রহমান ইপসিতা আপু, তোমার কথা হইতেছিল, তুমি নাকি বলছো যে ফেশিয়াল হেয়ার রিমুভ করা উচিত না। এখন আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করছি দেখে মানুষজন আমাকে কি বলতেছে দেখো। আমি তো ফেশিয়াল হেয়ার রিমুভ করি। ওকে, এখন অনেকে বলতেছে তুমি বলছো ফেশিয়াল হেয়ার রিমুভ করতে না, আমি কিন্তু অনেক আগে থেকে করি। আল্লাহ থ্যাংক ইউ আপু, বাট ওইটা না ডিলিট হয়ে গেছে ভুল করে। আচ্ছা সমস্যা নাই, ব্যাপার না। স্যাফরন দামি তেমন উপকার, হ্যাঁ স্যাফরনের দাম হলেও স্যাফরন আমাদের স্কিনের জন্য খুবই ভালো। স্যাফরন আছে এমন প্রোডাক্ট, স্যাফরন খাওয়াও অনেক ভালো। স্যাফরনের টি আমাদের জন্য, আমাদের স্কিনটাকে ভিতর থেকে গ্লোই করতে সাহায্য করে স্যাফরনের টি। আর অনেকগুলো বেনিফিট আছে, যদি আমি খাই না, আমার কাছে স্যাফরন আছে, ভালো মানের স্যাফরন। দেখি একদিন চা বানায় খাইতে হবে। ওকে, এই হচ্ছে আমার স্কিন, দেখো কি সুন্দর, একেবারেই সফট, মানে ধরলে বুঝতা। আর বিশেষ করে আমার নোজ এরিয়াটা একেবারে বাচ্চাদের মতো হয়ে যায় যখন হচ্ছে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করা হয়। অ্যান্ড এরকম স্কিন কেয়ারটা আমি প্রপার মেনটেন করি। আর আজকে তো স্ক্রাবিংও করছি। সো তোমরা যেদিন হচ্ছে চিন্তা করবা যে আমি আমার ফেসটা এক্সফোলিয়েট করব বা স্ক্রাবার ব্যবহার করব, সেই দিন তোমরা ফেশিয়াল রেজারটা ব্যবহার করতে পারো। আর অবশ্যই এটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে তোমরা হচ্ছে গিয়ে স্যাভলনের পানি টানি বা কিছু দিয়ে এটাকে ভালোভাবে মুছে রাখবা। এটা এইভাবে করে ফালায় রাখবা না, স্যাভলনের পানি দিয়ে, বা হচ্ছে তোমার ওটাকে কি বলে, রাবিং অ্যালকোহল আছে না, রাবিং অ্যালকোহল দিয়েও চাইলে ক্লিন করে রাখতে পারো। যদি তোমার কাছে মনে হয় যে না এটা বেশি ভেজাল, তাহলে রাবিং অ্যালকোহল দিয়েও এটা যে ক্লিন করে রাখতে পারো তোমরা। আপু দিনে কতবার ইউজ করবো? কোনটা? স্যাফরনেরটা একবার ইউজ করলে এনাফ আপু, দিনে বারবার ইউজ করার দরকার নাই। সারাদিনে একবার ব্যবহার করবা বা 2বার ব্যবহার করবা, তাহলেই হয়। একবার ব্যবহার করে 30 মিনিট রেখে ফেসটা ওয়াশ করে বাস টোনার দিবা, ময়শ্চারাইজার দিবা, শেষ, ঠিক আছে? অ্যান্ড এটা দিয়ে তোমরা মানে এটা স্টিকি লাগে না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু কোনো রকমের ট্যাকিনেস ক্রিয়েট করে না, ঠিক আছে? কোনো ট্যাকিনেস নিয়ে আসে না, স্কিনটা খুব সুন্দর লাগে। তোমার গ্রুপে সাজুগুজু করে পিক পোস্ট দিও, কি সব একদম পোস্ট দেয়, মানুষ ভালো লাগে না। ওকে ওয়েল, এই ছিল আমাদের রিবানার অফার সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম। আমাদের রিবানাতে চলছে 40% ডিসকাউন্ট, যেখানে 20% ডিসকাউন্ট দিচ্ছে আমাদের রিবানা এবং 20% থাকছে ক্যাশব্যাক। ইন টোটাল আমাদের 40% হচ্ছে গিয়ে ডিসকাউন্ট চলে আসতেছে। এছাড়া যারা হচ্ছে আমাদের রিবানার অনেক প্রোডাক্ট পারচেস করছো এবং আমাদের রিবানার সঙ্গে অনেক আগে থেকেই ছিলে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এইবারই। যারা অনেক টাকার শপিং করবে মোটামুটি তাদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এটা আমি বারবার বলে দিই। তোমরা যারা এবার মানে ভালো অ্যামাউন্টে শপিং
করেছো রিবানা থেকে শুধুমাত্র ভালো অ্যামাউন্টে না, এরকম অনেকেই আছে যারা খুব অল্প টাকার অ্যামাউন্ট বা 2-3টা প্রোডাক্ট অর্ডার দিয়েও কিন্তু বিজয়ী হয়েছে। সো তোমাদেরও সুযোগ আছে, জাস্ট কিছু রুলস ফলো করতে হয়। লাইক তোমার হয়তো বা রিবানা তোমাকে বলে দিবে সেটা যে ছবি পোস্ট করতে হবে প্রোডাক্ট পারচেজিং এর এবং পাবলিক করে একটা পোস্ট করতে হতে পারে রিবানা থেকে তুমি যেটা নিয়েছো বা রিবানা সম্পর্কে একটা রিভিউ, সেগুলো দিয়ে তোমরা কিন্তু কন্টেস্টে পার্টিসিপেট করে ফেলতে পারো। সেক্ষেত্রে তোমাদের আফটার ঈদ যে কোনো একটা দিনে রাফেল ড্র করার মাধ্যমে আইফোন যারা জিতবে, মানে আইফোন যারা জিতবে তাদেরকে নামটা অ্যানাউন্স করে দেওয়া হবে। 3 জনকে আইফোন দেওয়া হবে এবার। আপু অ্যাকনের জন্য ভালো সিরাম বলো। অ্যাকনের জন্য হচ্ছে স্যালিসালিক অ্যাসিড যেটা ইনগ্রিডিয়েন্ট, হ্যাঁ, রেভুলেশন বা অর্ডিনারি, যেটা তোমার ইচ্ছা, দুইটার একটা ব্যবহার করতে পারো। সো আজকের লাইভটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা যাবে কালকে অথবা কোনো একদিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।